হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি সহজ কিছু উপকরণ দিয়ে বাড়িতে কিভাবে খুব সহজেই ফ্রুট কেক বানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। বাসনে কিছু আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। যেমন কিশমিশ আছে, চীনাবাদাম আছে, কাজু বাদাম, কাঠবাদাম, আর বাটিতে কিছু চেরি ফল আমি কুচি করে কেটে রেখেছি। তো এগুলো আমরা ড্রাই ফ্রুটস হিসাবে ব্যবহার করব। তো প্রথমে আমরা একটা কাঁচের বোল নিলাম। এতে আমরা এই যে পাশে যে কাপটি রাখা আছে, এই কাপটি মাপে 1.5 কাপ ময়দা নেব। এরপর আমরা এই কাপেরই মাপের 1 কাপ গুঁড়ো করে রাখা চিনি দিয়ে মিশিয়ে দেব। তো আমরা চিনিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তো সেটা আর আমরা ভিডিও করে দেখালাম না। তো আপনারা বাড়িতে থাকা সাদা চিনিগুলোই মিক্সিতে গুঁড়ো করে রাখবেন। আর প্রত্যেকটা জিনিস ঠিক পরিমাণ মতো হওয়া দরকার, নাহলে কেকটা কিন্তু ঠিক মতো হবে না। তো এরপর আমরা ওই কাপেরই মাপে 1/2 কাপ মতো সাদা তেল দিয়ে দিলাম এবং তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। এরপর আমরা গ্লাসে কিছু দুধ রেখেছি, তো অল্প 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 করে দুধ দিয়ে এটা মেশাতে থাকবো। তো পুরো দুধটা আমরা একেবারে দেব না, কেননা ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তখন আবার আমাদেরকে ময়দা মেশাতে হবে। তো তাতে আমাদের অসুবিধা হবে, কেননা সমস্ত কিছু আমরা পরিমাণ মতোই করব। তো যতটা দুধ দেওয়ার প্রয়োজন আমরা দিয়ে নিয়েছি। তো ব্যাটার ভালোভাবে ফেটিয়ে নেব। তো ফ্লেভারের জন্য আমরা ঘরেতে থাকা এলাচকে ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি, দিয়ে মিশিয়ে দিয়েছি। তো ঘরেতে ভ্যানিলা এসেন্স বলুন বা চকলেট কোনো কিছুই ছিল না, তো এলাচ গুঁড়োটাকে আমরা ফ্লেভার হিসেবে ব্যবহার করেছি। তো এরপর আমরা প্রথমে 1 চামচ বেকিং পাউডার ও 1 চামচ বেকিং সোডা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একে একে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো এতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সব ড্রাই ফ্রুটসগুলো আমরা এতে দিইনি, কিছুটা রেখেছি ওপরে গার্নিশিংয়ের জন্য। তো এরপর এটা ডালা চাপা দিয়ে আমরা মিনিট 15 রেখে দেবো ভালোভাবে সেট হওয়ার জন্য। আর অন্যদিকে এটা আমরা গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে তাতে কিছুটা নুন নিয়ে নিয়েছি, সেটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম, দিয়ে এটা আমরা ডালা চাপা দেব গরম করার জন্য। ততক্ষণে যে পাত্রটাতে আমরা কেক করতে দেবো সে পাত্রটা একটু আমরা সেট করে নেব। এই একটা অ্যালুমিনিয়ামের ডিশ নিয়েছি, এটার মাপ করে আমরা কাগজ কেটে নেব। এরপর পুরো ডিশটাতে আমরা ভালোভাবে তেল মাখিয়ে নেব। তারপর আমরা কাগজটা বসিয়ে দেবো, সেই কাগজটাকেও পুরোটা ভালোভাবে তেল মাখিয়ে দেবো। তেল মাখিয়ে এটা বসাবার কারণ হচ্ছে একটাই, কেক থেকে যাতে কাগজটা খুব সহজভাবে আমরা তুলে ফেলতে পারি। ব্যাটারটা আমরা 15 মিনিটের জন্য রেখেছিলাম। তো এরপর এটা আমরা ভালোভাবে আর একবার নাড়িয়ে নিয়ে তারপর ওই অ্যালুমিনিয়ামের ডিশটাতে আমরা ঢেলে দেবো।
তো চামচের সাহায্যে ওপরটা আমরা এক লেভেল করে নেব, নাহলে উঁচু নিচু হয়ে থাকবে, সেটা দেখতে খারাপ লাগবে। এরপর এটাকে আমরা একটুখানি ঝাঁকিয়ে নেব যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে যায়। এরপর আমরা ডালাটা তুলে নিয়ে একবার দেখব যে নুনটা গরম হয়েছে কিনা। তো বেশ গরম হয়েই এসেছে। তো এরপর আমরা ব্যাটারটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে ডালাটা চাপা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আবার আমরা এটা ওপেন করব। 5 মিনিট পর এটা আমরা ডালাটা খুলে নিয়েছি, দিয়ে এর ওপরে আমরা বাকি যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো দিয়ে সাজিয়ে নেব। তো এইভাবে সাজিয়ে নেওয়ার পর এটা আবার আমরা ডালা চাপা দিয়ে রেখে দেবো 30 থেকে 40 মিনিটের জন্য। আর আগুনের ফ্লেমটা ভীষণই লো থাকবে। তো আমরা 30 মিনিট পর এটা আবার ওপেন করলাম, দিয়ে একটা ছুরি দিয়ে চেক করছি। ছুরির গায়ে দেখছেন কোনো রকমের লেগে নেই, তো তার মানে এটা আমাদের হয়ে গেছে। তো এরপর এটা আমরা তুলে নেব, দিয়ে একটা কোনো প্লেটে ঢেলে সার্ভ করব। ওভেন থেকে নামিয়ে কেকটা আমরা ঠান্ডা করতে দিয়েছিলাম, এবং ঠান্ডা হয়ে যাবার পর গাটা আস্তে আস্তে ছুরি দিয়ে একটু চেঁচে নিচ্ছি, দিয়ে তারপর প্লেট বসিয়ে এটা উল্টে এটা বার করে নেব। দেখুন ওপরে সেই কাগজটা, যেহেতু আমরা তেল লাগিয়ে রেখেছিলাম তাই এটা কত সহজে তুলে নিতে পারছি। তো আমাদের আজকে ফ্রুট কেক তৈরি হয়ে গেছে। এরপর আমি পিস কেটে দেখাবো এটা কীরকম দেখতে হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। তো এই কেকগুলো বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো এগুলো খেতেও খুব সুস্বাদু লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন বছরে সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। সকলকে অনেক ধন্যবাদ।